আসলে আমাদের দেশের একটা সমস্যা হচ্ছে, সবচেয়ে বড় সমস্যা, ফ্রিতে কোনো কিছু দিলে কেউ নিতে চায় না। আমরা যখন ফ্রি কোনো কোর্স দেই তখন দেখা যাচ্ছে যে আগ্রহটা কমে যায়। অনেকের ধারণা এখানে হয়তো কিছু নাই, কিন্তু ফ্রি এই কোর্সগুলো আইএলওর আন্ডারে আছে, এই সার্টিফিকেটগুলোর যে কী পরিমাণ ভ্যালু এটা আসলে বলে বোঝাতে পারবো না। যারা এই লাইনটাতে ভালোভাবে এগিয়ে যাচ্ছেন, কাজ করছেন, এটা শুধু তারাই বুঝবেন। এবং আমরা বোঝাতে চেষ্টা করছি, যেমন হাউসকিপিং এবং সার্ভিসের উপর আমরা অনেক বেশি জোর দেওয়ার চেষ্টা করছি। 15 বছর যাবত আমি কুকিং নিয়ে আছি, মানে রান্নাবান্নার সাথে জড়িত। আমাদের দেশে যারা ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করছে সেখানে আমি কাজ করছি, সেখানেই আছি অনেক বছর ধরে। চেষ্টা করছি ফুড ইন্ডাস্ট্রিতে কিভাবে ভালো কাজ করা যায়, কিভাবে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই প্রয়াসেই কাজ করছি। অন্যান্য রাষ্ট্রে আমরা দেখি যারা ফুড ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে তারা অনেক দূর মানে এগিয়ে যায় বা অনেক ধরনের সহায়তা বা সবকিছু বলেন ঠিকঠাক থাকে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই ব্যাপারগুলো কি একটু সরকারের নজর বা যারা বড় আছে তাদের নজর আসলে কি এই ব্যাপারগুলো একটু ভালো হইবে? এটা হয়তো ধারণা নাই আপনাদের, সেটা হচ্ছে সরকার আমাদের এই দিকটা, এই সেক্টরে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে অনেক বেশি কোর্সের আয়োজন, এখানে অনেক বেশি সরকার কোর্স কারিকুলামের আয়োজন করেছে, যেটা সম্পূর্ণ বিনা খরচে। এখানে বিভিন্ন ধরনের সেপের প্রজেক্ট, এসেটের প্রজেক্ট এসেছে, যেখানে হচ্ছে প্রফেশনাল ট্রেনিংগুলো দেওয়া হয়, বিভিন্ন স্কিলের উপর ট্রেনিংগুলো দেওয়া হচ্ছে, যেগুলি আমরা শিখে বা আমাদের স্টুডেন্টরা শিখে দেশের বাইরে গিয়েও কাজ করতে পারবে, নিজের দেশেও কাজ করতে পারবে। শুধু চাকরি সেক্টরে না, জবের সেক্টরে না, নিজেরা উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবে। ট্রেনিং সেন্টারগুলো থেকে সাধারণত কি হয়, ট্রেনিং নেওয়ার পর বিভিন্ন ধরনের উদ্যোক্তা তৈরি হয়। ট্রেনিং সেন্টারগুলোকে কিন্তু বলা হয় উদ্যোক্তা তৈরির কারখানা। তো আমরা দীর্ঘ অনেক বছর ধরে কাজ করছি, সরকার কিন্তু এগিয়ে এসেছে, সরকারকে আমি সাধুবাদ জানাই। কারণ হচ্ছে এখন যে এসেটের প্রজেক্টগুলো এসেছে, বিভিন্ন ধরনের প্রজেক্ট আসছে, আরও প্রজেক্ট আসবে সামনে, যেটা বেকারি অ্যান্ড পেস্ট্রি, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস এবং হাউসকিপিংয়ের উপর মানুষের যে ধারণাগুলো ছিল না, এখন অনেক ভালোভাবে চলে আসছে সব কিছু সরকারিভাবে, এবং বিনা কোনো রকম মানে টাকা ছাড়া আপনি এই কোর্সগুলো করতে পারবেন। উল্টো সরকার আপনাকে টাকা দিচ্ছে এই কোর্সগুলো করার জন্য। আসলে আমাদের দেশের একটা সমস্যা হচ্ছে, সবচেয়ে বড় সমস্যা, ফ্রিতে কোনো কিছু দিলে কেউ নিতে চায় না। আমরা যখন ফ্রি কোনো কোর্স দেই তখন দেখা যাচ্ছে যে আগ্রহটা কমে যায়। অনেকের ধারণা এখানে হয়তো কিছু নাই, কিন্তু ফ্রি এই কোর্সগুলো আইএলওর আন্ডারে আছে, এই সার্টিফিকেটগুলোর যে কী পরিমাণ ভ্যালু এটা আসলে বলে বোঝাতে পারবো না। যারা এই লাইনটাতে ভালোভাবে এগিয়ে যাচ্ছেন, কাজ করছেন, এটা শুধু তারাই বুঝবেন। এবং আমরা বোঝাতে চেষ্টা করছি, যেমন হাউসকিপিং এবং সার্ভিসের উপর আমরা অনেক বেশি জোর দেওয়ার চেষ্টা করছি। এখানে চাকরির একটা বিশাল সেক্টর রয়েছে, শুধু জব না, এখানে কিন্তু অনেক আরও কিছু হোটেল ইন্ডাস্ট্রি যেটা আছে, কাজের ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো এই জিনিসগুলো আমরা চাচ্ছি এখনও মানুষ সচেতন হোক। আমরা কোনো একটা ইনস্টিটিউশন করলে যখন দেখা যায় একটা হাউসকিপিংয়ের একটা বেড থাকে, যে রুমে গেলে অনেকের একটা কনফিউশন কাজ করে যে এটা একটা ইনস্টিটিউট, এখানে কালিনারি ইনস্টিটিউট, এখানে মানে বেড কেন, এখানে বা হোটেল ইন্ডাস্ট্রির মতো লুক কেন না। এখানে হচ্ছে অনেক ছোট্ট একটা প্যাকেজ থাকে হোটেল ইন্ডাস্ট্রির মতো, যেখানে হচ্ছে মানুষ সব কিছু হোটেল ইন্ডাস্ট্রির কাজগুলাই ছোটো আকারে এখানে শিখতে পারবে। পরবর্তীতে তারা হোটেল ইন্ডাস্ট্রিতে গিয়ে বিভিন্ন ধরনের জব করতে পারবে বা বিভিন্ন ধরনের ছোটো ছোটো ফুড কোর্ট দিয়ে নিজেরা বিজনেস স্টার্ট করতে পারবে।